বাঁধন, বাঁধন, এই বাঁধন ভাইয়া। এই দাঁড়া, কই ছিলি তুই এখন? ভাইয়া একটু ফোনে কথা বলছিলাম। তোরে ফোন কিনে দিছি সারাদিন ফোনে কথা বলার জন্য? হ্যাঁ, ফোন রেখে যা প্লিজ ভাই। ফোন রাখ। ভাইয়া সরি। আর আরেকবার বলবো ফোন রাখ, যা এখান থেকে। একটা থাপ্পড় মারবো ধরে। পুরি থামড়ি হয়েছিস, একটা কাজ ঠিক মতো করতে পারে না, যা এখান থেকে। বাবা কি অফিস যাচ্ছি? না, ফুটবল খেলতে যাইতেছি। সকাল সকাল অফিস যাওয়ার মতো কই যাবো? কিছু টাকা লাগবে। দিলা তো সকাল সকাল মুখটা খারাপ করে। এত এত টাকা লাগে কেন তোমাদের? আমরা তো তোমার টাকার মেশিন মনে করো। তোর বাবারে ডাক্তার দেখানো, তাছাড়া বাজারও করতে হবে বাবা। এতগুলা ছেলে মেয়ে যে জন্ম দিছো, খাওয়ানোর টাকা না থাকলে জন্ম কেন দিছো? জন্ম দিছো, খাওয়াইতে পারো না? এটা কিরকম কথা বললি তো বাবা? বলবো না? ঠিক আছে বাবা, টাকা লাগবে না। এই যে শুরু হয়ে গেছে বাংলা সিনেমার মতো ফ্যাস ফ্যাস করে কান্দা। আর এই যে বাবা, আপনি না চাকরি করেন? ক্লাস 5 এ বৃত্তি পাওয়ার পর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত নিজের টাকায় পড়ছি, স্কলারশিপের টাকা দিয়ে পড়ছি, টিউশনি করে টাকা দিয়ে পড়ছি। তাহলে বাবা হিসাবে ছেলের জীবনে আপনার অবদান কি? থাক বাবা, টাকা লাগবে না। চাও কেন? না চাইলেই তো। স্যার আসবো? আরে বদরুল সাহেব, আসেন আসেন। স্যার বলতেছি আপনার জিনিসটা তো নিয়ে আসিছি। তাই নাকি? দেন দিয়া বিদায় হন। স্যার আর একটা ছোট্ট কথা আছে কি, দক্ষিণখানে যে জায়গাটার কাজ চলতেছে না, ওই জায়গাতে যদি আমাদের বাড়িটা আরে সম্ভব হবে। আমি আসি তো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। সো সরি, অ্যাকচুয়ালি আই এম সো সরি। আমি অনেকক্ষণ তোমাকে ওয়েট করেছি, রাইট? ওই পার্সটা এটা রেখে আসছি, তো ওটা আপনি আনার জন্য আসি। হা করে তাকিয়ে আছো কেন? ম্যাডাম, আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো আপনার দিকে হা করে তাকিয়ে থেকে। আচ্ছা, শোনেন, এই পৃথিবী যদি কোনোদিন অন্ধকারে ছেয়ে যায়, সেই অন্ধকারের মধ্যেও আমি আপনাকে খুঁজে নিব এবং আপনার দিকে হা করে তাকিয়ে থাকবো। আচ্ছা মামা, এখন পানি খান, অনেক গরম তো, অনেক টক। আমি আপনাকে একটা দেবো নাকি? এই কোন পোস্টের মামাই লাগে রে? আমরা তোর কাছে পানি চাইছি, আমি একটা থাপ্পড় মারবো তোর। যাই এখান থেকে। মামা খুলে তোরে যাইতে বলছি আমি। এই আরে আশ্চর্য, তুমি এরকম কেন করতেছো? যাইতে বলছি, যা। এই যা যা। শিখ, তুমি এমন করলে কেন? আরে কথার মাঝখানে এসে পানি সাথে আমি পানি চাইছি নাকি ওর কাছে? কথার মাঝখানে আসলে এরকম বিহেভ করতে হবে তোমার? এত রুট কেন আশিক? ঠিক না এটা, আমি খুব রাগ করেছি। আচ্ছা, সরি। মানে সরি বলে সবকিছু সমাধান হয় না আশিক, মুখটাই নষ্ট করে দিচ্ছি। নীলা, নীলা, I'm sorry. তুমি যাও না। I promise আমি নেক্সট টাইম থেকে এটা খেয়াল রাখবো। মামা জানতো? প্লিজ। আচ্ছা দাঁড়ান। আসেন স্যার। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের প্রাণপ্রিয় কলিগ, বন্ধু, আমার মামা আশিকের প্রমোশন হয়েছে। তোর জন্য আমাদের মনের একদম ভিতর থেকে অসংখ্য ঘৃণা, হিংসা, সাথে প্রাণ ভরা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। এই না হ্যাঁ বস, আমি ঠিক করছি। কফি আসুন। এই সুসংবাদ, একটা পার্টি হবে না বস? এই খুশিতে প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পার্টি করবো। শিওর বস? আরে হ্যাঁ হ্যাঁ, শিওর। নাও গো ব্যাক টু ওয়ার্ক, যাও। পার্টি তো হবে। শোনোই কফি লাগবে স্যার, টেবিল মতো। নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। যা, এগুলো ক্লিন করো, আর আমার সামনে থেকে যাও। স্যারের কোনো প্রবলেম হলে আমরা জানাইছি। এই কি হলো? কিছু না মামা, কিছু না। ল ল ল, মালে আসছো, মালে আসছো। চল চল, উল্লাস উল্লাস। মা, রাত তো অনেক হলো, কখন আসবি? তোর জন্য খাবার নিয়ে বসেছিলাম। মা, এটা কোনো কথা? হ্যাঁ, কতবার বলছি তোমার যে আমি ফোন না দিলে তুমি ফোন দিবা না। না না, তোর পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম তো, সেই জন্য। কি আজব! আমি কি অবস্থায় আছি, কই আছি, মানে এগুলো না জেনে কেন এতবার ফোন দাও? আচ্ছা রাখি। হ্যাঁ জান, কি করো? আমি তো ওই তো কি আর করবো, আমার তো আর বাপের জমিদারি নাই যে ঘরে বসে বসে খাবো। অফিসের বাইরে মিটিং আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে মিটিং করো, মিটিং শেষ করে আমাকে ফোন দিও। ওকে জান, বাসে গিয়ে কল দিচ্ছি। বাই।
কি রে? আর কোচ না, উদয় পীড়িতের আলাপ করে। বস আপনি এইসব নিয়ে প্যারাই নিয়েন না, তাই? আপনি চিল থাকেন। আরেকটা কথা বস, আমার বোনের বিয়েতে কিন্তু আমি অবশ্যই আপনাকে চাই, আপনি কিন্তু যাবেন। তাই না, গেলে সবাই যাবো। আর পার্টি আছে তো? অবশ্যই বস, আপনি যাচ্ছেন না পার্টি হবে না? বর্তমানিবা 10টা। 10টা? বাবা আইসিস? এখনো জেগে আছো? বাবা শোন, তোর বাবার শরীরটা না খুব খারাপ, কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? আর না পারলে আমারে টাকা দিস, আমি নিয়ে যাব। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা কি তুমি আমার একটু বুঝাও তো। বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? এর বিয়া, এর শরীর খারাপ, এর খাতনা, এর এই এর সেই, আমি এগুলো আর নিতে পারতেছি না। আমি কারো দায়িত্ব নেওয়ার জন্য এই পৃথিবীতে আসি। ঘুম ভাঙলো তাহলে? আমার ঘুম তো অনেক আগেই ভাঙছে, কিন্তু আমি তোমার উপর রাগ। কেন বেবি, আমি কি করলাম? এই যে কালকে যে রাতে বাসায় গেছো, আমাকে একটাবারে জানাইছো, ফোন দিছো? সো সরি বেবি, আমি এই যে কানে থাকছি, আর কোনোদিন হবে না, প্রমিস। তুমি এখন কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক আসতেছে না? কি দেরি করে ফেললাম? আরে না, আচ্ছা শোনো, খালার সাথে কথা হয়েছিল, খালা বললো যে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। তোমার খালার ডায়াবেটিস। আমি কি করবো? চাইটা তাড়াতাড়ি ভিতরে আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও হঠাৎ আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করছো? আমি আসি। হ্যালো নীলা ম্যাম, ম্যাম, আমাদের একটা মিটিং ছিল। জীবন ভাই, আমি কবে থেকে আপনার ম্যাডাম হলাম? না না, বস বলছে অফিস আর অফিস করা মেনটেন করতে হবে, বন্ধু সেটা বাসায়। গুড, চলো আমরা যাই। ওকে, বেস্ট অফ লাক। সালাম। কাজ শেষ করো, ফোন দিও, তারপর দেখা করবো। আরে একদম ঠিক টাইম মতো আসছো। মানে আরেকটু এলে তো পুরো কট খেয়ে গেছে। আচ্ছা মামা, আমার একটু কথা মামা, তুই এই প্রেমটা কেমনে করলি মামা? ও দেখ, তো পুরীর মতো। তাকাইস না, আজকে থেকে ওকে তুই ভাবি ডাকবি। হ্যাঁ না, যা যা, হ্যাঁ তুই ওকে ভাবি ডাকবি। হ্যাঁ না তুই না, লাগে 1000টা মেরে ভাবি রাখো। আচ্ছা শাপলা আমি কই যাচ্ছিস? কি বলছস? লাল গোলাপ খুব পছন্দ, আর? আর আর ওর চকলেট অনেক পছন্দ, আর রবীন্দ্রনাথের কবিতা ওর আরো বেশি পছন্দ। আরে বলো। কেউ যদি ওকে রবীন্দ্রনাথের কবিতা শোনায়, ও তো একবারে তার প্রেমেই পড়ে যাবে। নীলা, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি এখন গার্লফ্রেন্ড হবা? ফুলটার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। আই এম সো সরি। বাই। আরে আর কতক্ষণ আর একটু চলে আসছি। নিয়ে আসলাম, হয়েছে নাকি? এবার চোখ খুলতে পারো। তোমাকেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিব, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীত হয়। তার মানে এই সব কিছু তোমার প্ল্যান? তো এখন পর্যন্ত কয়জনকে ভালোবেসে এভাবে বলেছো? কি বললা? আমি একজনকে পছন্দ করি আর তাতেই কোনো সাহস পাচ্ছি না কিছু করার, আর কয়েকজন তো দূরেই থাক। তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে? আগে ভালো লাগতো না, তবে যেদিন থেকে শুনলাম তোমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে, সেদিন থেকে আমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে। আচ্ছা, আসি। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সব আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতাসে। তোমার না রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো লাগে, তাহলে জীবনানন্দ দাশের কবিতা দিয়ে কেন প্রপোজ করলে? তোমাকে প্রপোজ করার জন্য আমি হাজারো কবির হাজারো কবিতা মুখস্থ করতে রাজি আছি। তোমার সাথে আমি কথাই পারবো না। তাহলে কথা বলুন, শুধু হ্যাঁ বলো। আরে মামা, তুই তো পুরুষ না রে, তুই মহাপুরুষ, মহাপুরুষ। গেলাম আমি। বাবা
কি বলবা তাড়াতাড়ি বলো। তোর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে আগামী শুক্রবার মিলাদ দিতে চাইছিলাম আর কি। তো মিলাদ করার দরকার কি, ঘরে বসে দোয়া করলেই তো হয়। এসব তুই কি বলছিস বাবা? ঠিকই তো বলতেছি, আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গান শুরু। আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? নাও। না থাক। এখন আবার ঢং করে। গেলাম আমি। হয়েছেটা কি? ধর আর জায়গা পেল না। আচ্ছা শোন, এত প্যারা নেওয়ার কিছু নাই, আমি সামনে যাই একটু দেখি, বাজার আছে একটু দেখি। দেখ না ইন্টারেস্টিং, চল গিয়ে দেখি। আমার ভালো লাগছে। আরে এদিকে এসো, বসেন। ভাগ্য নিচে বদল হয় না, ভাগ্যকে বদল করতে হয়। হাতটা দেখি। আরে বাপ রে বাপ, তোর অতীত পুরাটা দেখে প্রেমে ব্যর্থ হয়েছিলি না? এখন এই ব্যর্থতা পুরা ছেড়ে দিতে হবে। কি সফলতা চাস? জি। আমার পরে বিশ্বাস আছে? আমি যেভাবে বলবো ঠিক সেভাবে চলবি। দোস্ত ইমাল সব জানে, দোস্ত সবকিছু বলে আছে। চল। কি করতেছ? দোস্ত ও নীলার কথাও বলে দিছে। চল আর একবার দেখে বেশ একবার। কি করতেছ? ভাই ওরা একবার দেখ না। বসেন বসেন। দুঃখ পাচ্ছি, তরতাজা, পাওয়ারফুল, এনার্জেটিক এই যুবক ছেলেটি মরে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আপনি মরে যাচ্ছেন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার মরণ ব্যাধি রোগ হয়েছে শরীরে। পাপের শাস্তি, বিপদের মধ্য দিয়ে আপনার মৃত্যু নিশ্চিত। কিন্তু বাঁচাতে হবে, এখানে বাঁচানোর সবকিছু আছে। এই স্যার জান। এই মরে যাবে। কে হয় আপনার? কে হয়? ভাই এই রিপোর্টগুলো আজকে দেওয়া যায় না? এটা তো আজকে আপনারা টেস্ট করেছেন, আজকে এবং কিছুক্ষণ আগে। এটা তো আজকে সম্ভব না। আজকের মধ্যে যদি দেওয়া যায় তো খুব খুব ভালো হতো ভাইয়া। ভাই কোন ধরনের কথা বলতেছেন? হ্যাঁ ভাই রিপোর্টটা নিয়ে আসলে আমি টেনশন আছে, একটু দেখেন না। বুঝতে পারছি, কিন্তু ভাইজান এটা আজকে তো কোনোভাবেই পসিবল। এই যে আমাদের ডায়াগনস্টিক সেন্টার, এটা হচ্ছে এলাকার মধ্যে নাম্বার 1। মানুষ বিভিন্ন জায়গা থেকে টেস্ট করানোর জন্য এসে নিচে যায়, দেখেন লাইন ধরে দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকে নিতেছি। থ্যাংক ইউ। আপনাদের কিভাবে বলবো? কোনো বড় কোনো সমস্যা? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে এবং লাস্ট স্টেজে। কোনো ট্রিটমেন্ট কি নেই? আমরা কি কিছু করতে পারবো না? আপনি আমাদের এখানে ভর্তি হন, কিছুদিন আমরা ট্রিটমেন্ট করি, এরপর আপনি ঢাকায় চলে যান। মা এটা কোনো কথা? কতবার বলছি তোমার যে আমি ফোন না দিলে তুমি ফোন দিবা না। ক্লাস 5 এ বৃত্তি পাওয়ার পর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত নিজের টাকায় পড়ছি, স্কলারশিপের টাকা দিয়ে পড়ছি, টিউশনি করে টাকা দিয়ে পড়ছি। তাহলে বাবা হিসাবে ছেলের জীবনে আপনার অবদান কি? নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। নেক্সট টাইম যদি আরেকদিন দেখছি এরকম কাফে, গেট আউট। স্যার আমি এখনই চিন্তা। মামা এখন পানি খান, অনেক গরম তো, অনেক টক। আমি আপনাকে একটা দেবো নাকি? এই কোন কোর্সের মামাই লাগে আমরা তোর কাছে পানি চাইছি? আমি একটা থাপ্পড় মারবো তোর বাচ্চা, যাই এখান থেকে। এই যা যা। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? এর বিয়া, এর শরীর খারাপ, এর খাতনা, এর এই এর সেই। আমি কারো দায়িত্ব নেওয়ার জন্য পৃথিবীতে আসি।